আলহামদুলিল্লাহ ২ বছরের কাছাকাছি হয়ে গেছে। কিন্তু আমার ঘরে এত সুন্দর মডেলরা থাকলে আমি কেন শুট করাই না এতদিন বলেন তো? প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা। ওয়েলকাম ফাতেমা ব্লগ। সকাল সকাল উঠে হলো আমি জায়ানকে রেডি করলাম, তারপর হলো সায়ানকে রেডি করব। তারা বাপ ছেলে হলো দুষ্টামি নিয়ে ব্যস্ত। আমি ঝাড়ি দিলে সে বাপের পিছনে ভাবে যে লুকায়। এটা জানি না কার কার বাচ্চা এরকম করে বলেন তো। তবে আমার সায়ান বুড়ো এরকমই দুষ্টামি করে। তারপর আমি বললাম সায়ানকে, সায়ান যাও তো মাম্মার জন্য জুতাটা নিয়ে আসো। তবে সে আবার লক্ষ্মী বাচ্চার মতো অনেক কাজও করে। এই যে দেখেন সুন্দর করে আইনে আমাকে জুতাটা পরিয়ে দিল, প্লাস হলো আমাকে জড়িয়ে ধরে আমার হাতে একটা চুমুও খেলো। তারপরে কি করব, তাদের তিনজনকে নিয়ে আমি সুন্দর করে বের হয়ে যাচ্ছি। বের হইতে হইতে একটা জিনিস সবসময় আমি মাথায় রাখি, বাচ্চাদের সামনে অনেক অনেক গল্প করি, অনেক কথা বলি, যেন বাচ্চারাও আমার সাথে অ্যাক্টিভিটি করে, মানে কথা বলে, তাদের সব কথা আমি শুনি। তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের স্টাইল অ্যান্ড লুকে, যেটা হলো আমাদের পুরান ঢাকার ওয়ারিতে। আর হলো আমাদের আরো 3টা ব্রাঞ্চ আছে। একটা হলো আপনার শান্তিনগর, একটা হলো আপনার কিশোরগঞ্জ, আর একটা হলো নরসিংদী। আমাদের নেক্সট প্ল্যানের মধ্যে আছে গুলশানে। সো আমি ইনশাল্লাহ দেখি গুলশানও আমাদের স্টাইল অ্যান্ড লুকের একটা ব্রাঞ্চ ওপেন করার প্ল্যান আছে আমাদের নেক্সট। সো আমরা গুলশানে অনেক জায়গা খুঁজতেছি, ইনশাল্লাহ পেলে নেক্সট গুলশানে আমাদের ব্রাঞ্চটা ওপেন হবে। তার আগে বলে নিই, আমাদের স্টাইল অ্যান্ড লুকে এখন কিন্তু 50% ডিসকাউন্ট চলতেছে সব সার্ভিসের উপরে। সো ভাইয়ারা অবভিয়াসলি চলে যেতে পারেন আমাদের 4টা ব্রাঞ্চই। সো এখন হলো আমরা চলে আসলাম। আসার পরে ফার্স্টে হলো আমাদের এই যে মানে এন্ট্রি গেট থেকে হলো শুট নেওয়া স্টার্ট হবে। তো 3টা বাচ্চাকে ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট। এখন বলবেন আপু 3টা বাচ্চা বললেন কেন? কারণ আমার হাজবেন্ড আমার 2 বাচ্চা। সো 3জনই আমার হুলস্থুল করে রাখতেছিল। তো এর মাঝখানে হলো তাদেরকে নিয়ে আনলাম। আনার পরে এখানে আমাদের যেখানে হলো ওয়েটিং রুমটা, ওই জায়গাটা একটা বাইট নেওয়া হচ্ছে। সেখানে সায়ানের একটা খুব হ্যাপেনিংস একটা ভিডিও আসার কথা, কিন্তু সে এত দুষ্টামি করতেছে ওই ভিডিওটা আমরা পাচ্ছিলামই না। তারপরে হলো ফাইনালি আমার হাজবেন্ড ওকে কনসেন্ট্রেশন দেওয়ার পরে হলো আমরা ফাইনালি ওর এই বাইকটা পাইলাম আর। তো যাই হোক ফাইনালি তাদেরকে বসিয়ে দিলাম হেয়ার কাট করতে। তো তাদের বাপ ছেলেকে একসাথে এত বেশি সুন্দর লাগতেছিল, আমারই চোখ লাগবে। প্লিজ আপনারা সবাই মাশাআল্লাহ বলে যান। তো ফার্স্টে হলো সায়ানেরটা স্টার্ট করবে। তো সায়ানের হলো ফার্স্টে স্টার্ট করবে। সায়ান যেহেতু অনেক বেশি চঞ্চল, ছোট বাচ্চাদের চুল কাটা কিন্তু এত ইজি না। তো সেই জন্য আগে সায়ানকে স্টার্ট করলো, কিন্তু ওনারা এত সুইটলি সায়ানকে হ্যান্ডেল করছে, মানে সায়ান চুপচাপ ওনাদের সাথে গল্প করছে আর হেয়ার কাট করছে। আর এদিক দিয়ে ক্যামেরাম্যান সবচেয়ে বেশি ভালো বাইট নিতে পারছে সায়ানের। আমি এত খুশি হয়েছি ওনাদের সার্ভিসে। সো আমার সেলুন দেখে যে আমি ওনাদের প্রশংসা করছি এরকম না, আমি আরো সেলুনেতে যাই আমার বাচ্চাদেরকে নিয়ে, আমার ইনস্ট্যান্ট দাঁড়িয়ে থাকতে হয় বাচ্চাদের কাছে, কিন্তু এখানে আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে থাকতে হয় না, আমি বসে অনেকক্ষণ আরামও করতে পেরেছি। তো ফাইনালি আমার হাজবেন্ডেরটা জায়নারটা স্টার্ট করে দিল। তারপর হলো আমরা চলে গেলাম তাদের হলো ফটোশুটে, 2 ভাইয়ের। তো 2 ভাইয়ের সেম কালার পাঞ্জাবি পরে আমরা ফটোশুটে বসাইলাম, কিন্তু 2 ভাই এত বেশি দুষ্টামি করছে তাদের শুটই করতে পারি না। এর মাঝখানে হলো মাগরিবের আজান দিয়ে দিচ্ছিল। তো আমরা সবাই বসে গেলাম ইফতারিতে। আমি বললাম সব বন্ধ করেন, আগে ইফতারিতে চলেন। তো আমার এর ভিতরে আমার হাজবেন্ডও চলে আসলো, ওরও চুল পুরা সেট হয়ে গেছে সুন্দর করে। তো আমি মানে এতদিন হলো রমজান হয়ে গেছে, কিন্তু আমি আমার সেলুনে যারা আছে আমার ফ্যামিলি মেম্বার তাদের সাথে আমি হলো ইফতার করতে পারি না। সো ভাবলাম আজকে যেহেতু আমাদের শুটও হবে, সো ইফতারটা ওনাদের সাথেই করি। এই যে দেখেন আমার সায়ান তাদের সাথে বসে আরাম করে খাচ্ছিল, তার এই আরাম দেখেন আমার সুইট লাগছে। আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম আপনাদের ছোট বস কেমন? পরে বলে বস তো কিছু খায় না, সব নষ্ট করে। তারপরে হলো সায়ান তার বাবা বাহিরে গেছে, সেও বাহিরে চলে যাবে। আসলে যারা চা খায় না বুঝছেন, তারা হলো ইফতারি পরপরই চা লাগে। আমার হাজবেন্ড গেছিল চা খাইতে, এর মাঝখানে হলো সে চলে আসলো। আসার পরে তাদের এই যে ফটোশুট স্টার্ট হয়ে গেল। তাদের বাপ ছেলে মাশাআল্লাহ এত সুইট লাগছে, তাদেরকে এত বেশি সুইট লাগছে। আপনারা অবশ্যই আমাদের স্টাইল এন্ড লুকের পেজের হলো ইয়েতে দেখবেন, ওয়ালপেপারে দেখবেন, প্লাস হলো আমাদের ব্র্যান্ডিং এও দেখবেন। তো এতদিন আমার ঘরে এত সুপার মডেল থেকে আমি কেন যেন অন্য মডেলকে দিয়ে কাজ করাইতাম। যাই হোক আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিয়েন। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই, আল্লাহ হাফেজ।